জার্মানির দুর্বলতা হিসেবেও দেখেন তাহলে এটি ভুল করবে। আপনি একজন সমর্থক হিসেবে চিন্তা করে দেখুন তো যে হচ্ছে কোনো বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স এবং কি যে ইতালি যে ৩ বিশ্বকাপ ধরে বিশ্বকাপে খেলতে পারতেছে না, সেটি একজন সমর্থককে কতটা ব্যথা দিতে পারে এবং হচ্ছে একজন সমর্থকের জন্য কতটা কষ্টদায়ক, সেটি একজন প্রিয় সমর্থক হিসেবে, একজন দল, যে কোনো এক দলের সাপোর্টার হিসেবে তার কাছে খুবই কষ্টদায়ক। তেমনি আমরা তো হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা হচ্ছে স্পোর্টস যারা জার্নালিস্ট আছে তারা সবসময় বলে আসতেছে যে হচ্ছে হয়তো বা কাপ নেবে স্পেন অথবা হচ্ছে ফ্রান্স, কিন্তু যে দলটা হচ্ছে বিগত ২ সিজন ধরে হচ্ছে তারা গ্রুপ পর্বে বাদ পড়ে যাচ্ছে, গ্রুপ পর্ব টপকাতে পারতেছে না, সেই দলটি হচ্ছে জার্মানি। জার্মানিকে নিয়ে কোনো হাইপ নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু জার্মানি যে রিসেন্ট টাইম যে ভালো পারফরমেন্স করতেছে, লাস্ট ৫টা ম্যাচ যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন যে হচ্ছে তারা খুব গোছানো ফুটবল খেলতেছে এবং তাদের যে খেলোয়াড়রা তারা খুবই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। নাগলসম্যানের আন্ডারে এসে তারা তাদের ফুটবলটাকে হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে তাদের খেলাটাকে গুছিয়ে নিয়েছে। আপনি যখন জার্মানির সাপোর্টার হবেন তখন আপনাকে খুবই পীড়া দিবে যে খুব মানে গ্রুপ পর্ব বা রাউন্ড অফ 16 এখান থেকে হচ্ছে বাদ পড়ে যাচ্ছে, সেটি খুবই বেদনাদায়ক। তবে ব্রাজিল সমর্থকদের কাছে জার্মানি সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে সেই 50-এর বিশ্বকাপের মারাকানা কাণ্ড উঠে আসবে। যদি আর্জেন্টিনার সমর্থকদের কাছে জিজ্ঞেস করেন তাহলে উঠে আসবে 2006 বিশ্বকাপে সেই যে কাণ্ড, এই কাণ্ড, এর পাশাপাশি 2002-এ 2010-এ যে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে বিদায় নিল এবং সর্বশেষ যে তারা হচ্ছে 2014-তে বিশ্বকাপ হারলো আর্জেন্টিনা, তাদের জন্য কতটা বেদনাদায়ক ছিল এবং হচ্ছে মেসি যে বিশ্বকাপের সামনে দিয়ে মলিনভাবে হেঁটে গেছে সেটি তার জন্য কতটুখানি প্যারা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জার্মানিকে নিয়ে কোনো কথা হচ্ছে না, দুটো বিশ্বকাপ তারা হচ্ছে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিছে। তো জার্মানি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে এবং হচ্ছে আপনি যদি দেখেন জার্মানি স্কোয়াড এবং হচ্ছে যে পর্তুগালের স্কোয়াডের দিকে যদি তাকাই, তাদের যদি বেস্ট 11 নামায় দেওয়া হয় তার পরবর্তীতে তাদের যে ব্যাকআপ লাইন আপ খুবই স্ট্রং এবং হচ্ছে ব্রাজিলের যদি চিন্তা করেন 2 সিবি বাদে যদি লেফট ব্যাক এবং হচ্ছে রাইট ব্যাক যদি চিন্তা করি তাহলে আপনি তাদের বাদ দিয়ে দিবেন, কিন্তু আপনার হচ্ছে যে জার্মানির পুরো দলটাই হচ্ছে ক্যাপাবল ভালো কিছু করার জন্য। তাদের যে লাইন আপ, সেই লাইন আপে ভালো ভালো কিছু খেলোয়াড় আছে এবং হচ্ছে লাস্ট যে খেলাগুলো, এই খেলাগুলোতে দেখা গেছে যে তারা খুবই স্ট্রংলি কামব্যাক করার একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সেই পারফরমেন্সটাই ফুটে উঠেছে এই রিসেন্ট যে 5টা ম্যাচ, এই ম্যাচে। এখানে জার্মানিকে নিয়ে কোনো হাইপ উঠতেছে না, কোনো মিডিয়া তাদের নিয়ে কথা বলতেছে না, কিন্তু তারা হয়তোবা বড় বড় দলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল এবং হচ্ছে পর্তুগালের জন্য খুবই মাথা ব্যথার কারণ হতে পারে। টিকিটাকা ফুটবল স্পেনে তাদেরকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া হচ্ছে। এদিকে যদি ফ্রান্সের স্কোয়াড দেখি, সেখানে যে তাদের আক্রমণভাগী শুধু আলোচনা করি, সেখানে দেখবেন যে হচ্ছে উসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিজে এবং হচ্ছে দুয়ে, এই যে লাইন আপ, এই লাইন আপের কাছে তারা কিছুই না মনে হতে পারে, কিন্তু আপনি যদি এটাকে শক্তি হিসেবে দেখেন, কিন্তু জার্মানির যে এক হয়ে খেলার যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে তারা খুবই ভালো করতেছে এবং হচ্ছে বড় দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।